বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো বন্ধুরা, আজকের এই আয়োজন হলো পটল চাষ পদ্ধতি। পটল চাষে বেশি তাপমাত্রা ও সূর্যালোকের প্রয়োজন। বাংলাদেশের আবহাওয়া অনুসারে অক্টোবর থেকে নভেম্বর অথবা ফেব্রুয়ারি থেকে মার্চ পটল চাষাবাদের জন্য উপযুক্ত সময়। বন্ধুরা, পটল বেশ খরা সহিষ্ণু, পানি নিষ্কাশনের সুবিধা আছে এবং উঁচু জমি এবং বেলে দোআঁশ বা দোআঁশ মাটি পটল চাষাবাদের জন্য উপযোগী। পটল দুই পদ্ধতিতে চাষ করা যায়, যথা মাচা পদ্ধতি ও বেড পদ্ধতি। তো বন্ধুরা, আমি মাচা পদ্ধতিতে পটল চাষ করি। এই যে দেখেন, মাচায় পটল চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। গ্রীষ্মকালীন এই সবজি লতানো প্রকৃতির উদ্ভিদ হওয়ায় মাচা দিলে ফলন বেশি হওয়ার পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণ অনেক কম হয়। অপরদিকে বেড পদ্ধতিতে পটল মাটিতেই থাকে কিংবা খড় বিছিয়ে দিতে হয়। এতে পটল সাদা ফ্যাকাশে বা হলুদ বর্ণ ধারণ করায় বাজারে মূল্য কম হয়। পটলের চারা তৈরি। পটল সাধারণত কাণ্ড এবং টিউবারের মাধ্যমে বংশ বিস্তার করে, তবে শাখা কলমের ক্ষেত্রে পরিপক্ক কাণ্ড ব্যবহার করতে হবে। বপনের আগে পটলের চারার শিকড় গজিয়ে নিলে বেশি ভালো হয়। পটল গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড মরে গেলেও শিকড় জীবিত থাকে, ফলে এই শিকড় থেকেই আবারও গাছ জন্মে। সার প্রয়োগ প্রতি শতাংশ। পটল দীর্ঘমেয়াদী সবজি ফসল। পটল গাছের বৃদ্ধি ও ভালো ফলন পেতে গোবর ও জৈব সার পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। সেচ ও পানি নিষ্কাশন। পানির ঘাটতি দীর্ঘায়িত হলে পটলের ফলন কমে যায়, তাই ভালো ফলন পেতে নিয়মিত সেচ দিতে হবে। অপরদিকে পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। রোগবালাই ও পোকামাকড় দমন। পটল গাছ ও ফলের অন্যতম শত্রু ফলের মাছি পোকা, কাটলে পোকা, উই পোকা, সাদা মাছি এবং লাল পোকা। এসব ক্ষতিকারক পোকা মাকড়ের আক্রমণ থেকে পটলকে রক্ষা করতে নিয়মিত পরিমাণ মতো কীটনাশক স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ। পটলের কচি ফল সকাল অথবা বিকালে সংগ্রহ করতে হয়। সাধারণত জাত ভেদে ফুল ফোটার 10 থেকে 12 দিনের মধ্যে পটল সংগ্রহ করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।